রাত যত গভীর হচ্ছে, ঢাকা থেকে কলকাতার দিকে ট্রেন ঝড়ের গতিতে ছুটছে। বসে আছি এক অন্ধকার বগিতে। বাকি যাত্রীরা ঘুমিয়ে পড়েছে, শুধু আমিই জেগে আছি। হঠাৎ হাড় হিম করা একটি শব্দ শুনলাম। শব্দটি আসছিল বগির শেষ থেকে। স্নায়ুগুলোতে স্রোত বয়ে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে শেষের দিকে এগোলাম। শেষের দিকে পৌঁছে দেখি একটি পুরনো প্যাকেজ রাখা আছে। প্যাকেজটি খোলার চেষ্টা করতেই দরজা জোরে ঠক ঠক করতে লাগলো। ভেতর থেকে যেন কেউ বের হতে চাইছে। সাহস করে প্যাকেজটি খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। তার চোখে ছিল এক রহস্যময় দৃষ্টি। বৃদ্ধা বললেন, এই ট্রেনটি অভিশপ্ত। 100 বছর আগে এই ট্রেনের মধ্যে আমার মৃত্যু হয়েছিল। আমি আজও আমার আত্মার মুক্তির অপেক্ষায় আছি। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলাম। বৃদ্ধা বললেন, তুমি আমার মুক্তি দিতে পারবে, সেই জন্যই আমি তোমার সামনে এসেছি। আমার হৃদয় দ্রুত ধুকপুক করছে। বৃদ্ধার কথা শুনে আমি বুঝলাম, আমি যদি তার আত্মাকে মুক্তি না দিতে পারি, তবে আমিও অভিশপ্ত হব। আমি বৃদ্ধার আত্মার শান্তির জন্য প্রার্থনা করলাম এবং একটি পবিত্র মন্ত্র উচ্চারণ করলাম। তারপর ধীরে ধীরে বৃদ্ধা যেন মিলিয়ে যেতে লাগলেন এবং শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেলেন। ভোর হলো, ট্রেন কলকাতায় পৌঁছালো। আমি যেন এক ভিন্ন পৃথিবীতে ফিরে এলাম। সেই অভিশপ্ত রাতের স্মৃতি এখনও আমার মনে গেঁথে আছে। ট্রেনের বগি থেকে নেমে আমি বুঝলাম, জীবন এক রহস্যময় ভ্রমণ। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করবেন।